ঘড়িতে এখন বাজে সকাল 7টায়। দেখো আমার এদিকে স্নান টান করে পুজো টুজো দিয়েছি এবং ছাদেও চলে গেছি জামা কাপড় নিয়ে। আজকে তো বৃষ্টি তেমন মানে নেই, সকাল থেকেই রোদ্দুর বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ আকাশের রোদ্দুর। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ওইদিকে সবাই ভালো আছি। এই যে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম, আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন, ছেলেকে স্কুল যেতেই হবে। তারপর আজকে ওর একটা পরীক্ষা আছে, বাংলা পরীক্ষা আছে, তো সেইটাই দিতে চলে গেল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গায় যাব বলে, আজকে সোমবার, শিবের মাথায় জল ঢালা, সেটাই দিতে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। চলো, স্টেশনে তো এসে গেলাম, বেলঘরিয়া স্টেশনে এসে টিকিট কাউন্টারে টিকিট কেটে নিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো চলো বলি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি নৈহাটিতে একটা শিবের মন্দিরে ওর বাবার মানসিক আছে, সেটা শোধ করতে যাচ্ছি। তো ছেলেকে নিয়ে যাইনি, কারণ ছেলের পরীক্ষা আছে, আর মা তো ঘরে আছে, মাকেও নিয়ে যেতাম, তো ছেলের পরীক্ষার জন্য আটকে গেলাম। তো মা ঘরে আছে, ও স্কুল গেছে। তো উপরে কাকাবু ছেলে এনে দেবে বলেছে, ওর বাবা দিয়ে এসেছে স্কুলে। তো না গেলে পরীক্ষাটা মিস হয়ে যাবে, তাই না? আর এমন কোনো ওটা ঘুরতে যাচ্ছি না, যা শুধু পুজো দিতে যাচ্ছি। এই যে বাটে করে, মানে টিফিন কৌটায় করে দিশার জন্য খাবার নিয়ে গেছিলাম, ভাত নিয়ে গেছিলাম, তো ট্রেনে বসেই খাইয়ে দিলাম। দিশাকে নিয়ে যাচ্ছি কারণ দিশা তো এতক্ষণ ছেড়ে থাকবে না, তাই ওকে নিয়ে যাচ্ছি, মায়ের কাছে থাকবেও না ও। এই যে নেমে পড়লাম নৈহাটি স্টেশনে, নেমে তারপর এই লিফটে করে উঠে যাচ্ছি সিঁড়িতে। আমি কোনো দিন লিফটে উঠি না, উঠতে ভীষণই ভয় পাচ্ছে। ওর বাবা জোর করে উঠে নিয়ে যাচ্ছে, দেখো ওঠো ওঠো করছে, কোনো রকমে উঠে পড়েছি। ভয়ে আমার ছাতি পাতি ধুমধুম করছিল। ও বাবার এই পড়ে গেলাম রে কোথায় রে। মেয়েটা দেখো দিব্যি আসছে, ওদের কোনো ব্যাপার নেই, ওরা দিব্যি ওঠে। আমি শপিং মল টল গেলে আমি চলন্ত সিঁড়িতে একদম উঠি না, আমি জাস্ট মানে এমনি সিঁড়িতেই উঠি, আমার ভীষণই ভয় লাগে। যাই হোক, চলো এবার চলে এসেছি, এবার যাব মন্দিরের কাছে। তো ওর বাবা মানসিক ছিল, কি মানসিক ছিল বলো তো? গঙ্গা থেকে জল নিয়ে দণ্ডি কেটে শিবের মাথায় গিয়ে জল ঢালবে, এটা ছেলের মানসিক ছিল। ছেলে যখন হয় তখন মানসিক করেছিল ও বাবা। তো এতদিন পরে টাইম হলো ওর মানে শোধ করার। এই যে গঙ্গা থেকে জল নিয়ে, এখানে একটা জায়গা আছে, এই জায়গাটায় ওর বাবা জামা প্যান্ট খুলে গেঞ্জি হাফ প্যান্ট পরে নিয়ে তারপরে গঙ্গায় গেল, একটা স্নান করে তারপরে জল নিয়ে আসবে, এসে দণ্ডি খাটবে। ওইখান থেকে যাবে অনেকটা দূর, অনেকটা দূর। দেখো তোমরা বুঝতেই পারবে কতটা। আজকে ঘাটেও অনেকটা ভিড় ছিল, কারণ আজকে শেষ সোমবার, তাই অনেকেই জল ঢালতে গেছে। এই যে ওর বাবা স্নান টান করে এই যে উঠে আসছে। তারপরে দেখো এই যে দণ্ডি খাটছে, তো অনেকটা দূরই, তো ভীষণই কষ্ট হয়েছে ওর বাবার, কিন্তু মানসিক তো শোধ করতেই হবে, তাই না? তো আমি একটু একটু গঙ্গা জল ছড়াচ্ছিলাম, আর ওর বাবা এইভাবে দণ্ডি কেটে এসছে। আর মেয়েটা দেখো কীরকম বদমাশি করছে, এইভাবে চারিদিক ধরে রাখতে হচ্ছে না, গাড়ি ঘোড়া আসছে। তো মাঝে মাঝে বসে পড়ছে, পারছে না বলে একটু জল খাচ্ছে, তারপরে আবার করছে। কি করবে, রোদ্দুরও যেমন গরমও তেমন। তারপরে দেখো মন্দিরটার কাছে কতগুলো গরু, দেখেছো? আমার মেয়ে তো দেখে ভীষণই খুশি হয়ে গেল এত গরু দেখে। তোর বাবা এখানে একটু বসে আছে, তারপরে যাবে মন্দিরের কাছে, পাচ্ছে না, আর কোনো দিন করেনি, প্রথম। তো যাই হোক, পুজো তো দিতেই হবে, তাই না? এই যে পুজোতে দেখো কত লাইন দেখতে পাচ্ছ, পুরো আজকে মানে শেষ সোমবার তো, তাই একটু লাইন মানে আছে। তো এই মন্দিরে আমি কোনো দিন আসিনি, ওর বাবা আগে এসেছিলো। তো মেয়েকে এখানে বস করে রেখেছি, বলছি তুই এখানটায় বস, আমি এদিকটা দেখছি মন্দিরটা কতটা ভিড় আছে। ওর বাবা গেছে গঙ্গাতে স্নান করতে। এখানে দণ্ডি-ঘাটা কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের কাছে, তো ও বাবা গেছে জল আনতে, আর স্নান করে চলে আসবার। এদিকে আমি মিষ্টিটা কিনে নিচ্ছি পুজোর জন্য, মিষ্টি ফুল এইসব কিনে নিলাম। তো মেয়েকে একটা পরে ফুটিও কিনে দিলাম, খেলো। তো ও ক্লান্ত হয়ে যাচ্ছে রোদ্দুরে, তবু মানে ওর স্টেমিনা ছিল অনেক। তো এই যে ওর বাবা পুজো দেবে দাঁড়িয়ে আছে, চলে এসেছে গঙ্গার ঘাট থেকে। তো স্নান টান করে যে যাই হোক, আবার একটা মানসিক আমাদের শোধ হয়ে গেল। তো অনেক দিন থেকে এটা বাকি ছিল, তো আজকে হয়ে গেল। তো শ্রাবণ মাসেই দিতে হতো এটা, মানে এরকম মানসিক ছিল। যাই হোক, মন্দিরটায় ভিড় মোটামুটি ছিল আর কি। যাই হোক, আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া, আর ফলো করতে কেউ বলো না। আর এদিকে দেখো এই যে আমাদের ভোলেনাথ, হর হর মহাদেব।
তারপরে দেখো একটু খিদে পেয়ে গেছিলো, কচুরির দোকানে এসে একটু কচুরি আর ঘুগনি খেয়ে নিচ্ছি। ঘুগনি কি ছোলার তরকারি, যাই হোক আমি তো খেতেই পারলাম না, দুটো চারটে দিয়েছিল, একটা খেয়ে আর পারলাম না খেতে। তারপরে স্টেশনের জন্য মানে ট্রেনের জন্য রওনা দিলাম। স্টেশনে এসে যাচ্ছি গুটি গুটি পায়ে। তো ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে উঠছি আর এই ছোলা মটর এসব খাবো না, তা কখনো হয় নিয়ে তো এসেছি। আর মেয়েকে এই যে এটা কেটে দিয়েছি, সবুজ মটর খাবো, সবুজ মটর খাবো। যাই হোক ওকে কেটে দিয়েছি, চলে আসলাম বেলঘরিয়া স্টেশনে। বেলঘরিয়াতে নেমে এখানে কিছুক্ষণ বসেছিলাম। তো হাঁপিয়ে গেছি এতটা দূর আসতে, তাই এখানে বসেছিলাম। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, এখানেই যেন হাঁপিয়ে পড়ে যাব। যাই হোক চলো, এই যে ছেলে তো স্কুল থেকে চলে এসেছে। তারপরে এই যে মেয়েকে ওই ছেলে দেখে ওর বাবার কাছে ছুটে গেল। যাই হোক চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিজের ঘরে এলে মনে হয় যেন কি একটা শান্তির জায়গায় এলাম, তাই না? বাইরে কাটি কাটি এলাম, মনে হলো ঘরে আসতে যেন মনে হলো ওহ কি শান্তি। যাই হোক চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে তেমন কিছু রান্নার রেসিপি দেখাতে পারলাম না, রান্না কি হয়েছে আজকে আমিও জানি না, বলতে পারবো না। যাই হোক চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।